খাচ্ছ তুমি? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আমার নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে আমাদের অধিবাস। তো আজকে সন্ধ্যাবেলায় আমি যাব মন্দিরে। দেখো বৃষ্টি বৃষ্টি হালকা হালকা পড়ছে, আম খাচ্ছে। তো এইবারে 24 ব্লগ স্টার্ট হলো। আজকে অধিবাস আর আজকে আমি রুটিনও পেয়ে গেছি। 3 তারিখ থেকে পরীক্ষা, মানে ফাংশনের দিন থেকে। তো দেখি যে কদিন বেরোবো সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। খুব ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা। তো তোমরা সবাই দেখতে থাকো। আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। এখন মন্দিরে বসে আছি, পুজো শুরু হতে অনেক লেট হয়ে গেছে, কিন্তু বসে আছি, দেখি কতক্ষণ দেখা যায়। তো চলো তোমাদের পুজোটা দেখাই। গরম এত পড়েছে, কিচ্ছু সাজেনি, বাপরে গরম। চলো দেখতে থাকো ব্লগটা। আজ তো শুরু, আর পরীক্ষার রুটিনটাও আজকেই পেয়েছি। তো দেখি কদিন কি বেরোনো যায়, তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে না, আবার জ্বর এসেছে। ভিডিও করছি। রাজন্নাকে ধরে নিয়ে চলে যাবে কেটটা। ভালো ঘর। তো কাল তোমরা অধিবাস দেখেইছো, আজকে হচ্ছে মেলার প্রথম দিন। আমি রেডি হয়ে নিয়েছি, এরপর বেরোবো, অলরেডি লেট। তো চলো যাই, তোমাদের দেখাই কি কি করলাম আজকে। অলরেডি বেরোচ্ছি, তো চলো। কি খাচ্ছ তুমি? কে জানে, একটা হলুদ গুলা জল দিয়ে দিয়েছে। হলুদ গুলা জল, রং গুলা জল, হলুদ গুলা জল, এটা মানে কামভাবে রং দিয়ে দিয়েছে। আজকে বৃষ্টিটা হয়েছে না, এই জন্য ভিড়টা একটু কম। হ্যাঁ, কাল থেকেই হবে। হ্যাঁ হ্যাঁ, কাল থেকেই হবে, দেখবি। আলো এবার খুব কম কম লাগছে না, খুব কেমন সাজানোটা ভালো হয় নাই। তো এবারে এখানে আমরা কিছু খেয়ে নিচ্ছিলাম আর কি, খেতে খেতে গল্প করছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার একটু গৌরমণ্ডলী দেখবো। তো গৌরমণ্ডলী আমরা বেশিক্ষণ দেখিনি, কিছুক্ষণ দেখে নিয়েছিলাম, তারপরে মেলা ঘুরতে বেরিয়ে গেছিলাম। এরপর আবার আরতি দেখব। তো মেলায় ঘুরছিলাম, মেলাটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো।
তো আরতি দেখে আমরা বাড়ি চলে গেছিলাম, আবার রাতে আসবো পালা কীর্তন দেখতে। তো তোমাদের সেটাও একটা ছোট্ট ক্লিপ দেখিয়ে নিই, চলো দেখে নাও। তো এটা ছিল মেলার সেকেন্ড দিন। কালকে তো কীর্তন মানে রাস হয়ে পরশু দিন কুঞ্জমিলন হয়ে শেষ হয়ে যাবে। সেদিনকে এতটা গরম লাগছিল, কিছুই সাজিনি, দেখে নাও প্রচণ্ড গরম ছিল। আর মানে সেদিনকে আর আমার মানে এতটা লেট হয়ে গেছিলো যে গৌরমণ্ডলী দেখা হয়নি। তো এরপর আরতি হবে, তো তোমাদের সাথে আরতিই দেখাই, চলো দেখে নাও। তো এরপর আরতি দেখে আমরা বাড়ি চলে যাব আর কি, খাওয়া দাওয়া করে একটু ড্রেস ট্রেস চেঞ্জ করে আবার আসবো পালা কীর্তন দেখতে। আবার আমার সামনে পরীক্ষা, তাই ঠিক করেছি অন্তত কুঞ্জমিলন অবধি বেরোবো, তারপর যদি সন্ধ্যাবেলায় বেরোবো, আর রাতে বেরোবো না। আর আজকে খুবই ভিড় হয়েছিল কালকের তুলনায়, আর আগামীকাল তো আরোই ভিড় হবে, যেহেতু রাস লাস্ট দিন, যারা এই দুদিন আসে না তারা কাল আসে। আর কুঞ্জমিলনে আরও ভিড় হবে, যেহেতু ওরা দিনের বেলা, রাতে অনেকে দেখতে পায় না। তো আমরা এসেছিলাম, দেখো দেখে নাও, ভিড় ভালোই হয়েছিল আগের দিনের তুলনায়, আজকে কিন্তু ভিড়টা অনেকটাই হয়েছিল। আর এখানে কীর্তন চলছিল, তো আমরা দেখছিলাম মোটামুটি ওই 1:30 অবধি দেখেছি আর কি। আর আমি, মা আর বোন দেখছিলাম, আর বাপি ছিল অন্যদিকে বসে।
তো চলো ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট পার্টগুলো পরে আসছে, ঠিক আছে? তো দেখে নাও, চলো পালা কীর্তনও তোমাদের অল্প দেখিয়ে দিই। ভগবান শ্রীকৃষ্ণ কালীয় দহের উপরে ওই কদম গাছে উঠে, কালীয় দহের পারে কদম গাছে উঠে কোমরের মধ্যে কষে বেঁধে এক ধাপ দিলেন কালীয় দহের জলে। যেই ছুট করে শব্দ হয়েছে, সঙ্গে সঙ্গে নাগলোকে কালীয় নাগ আজ সচেতন হয়ে উঠল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নেক্সট পার্ট নিয়ে আসবো। এখনও তো অনেক দিন মেলা আছে, আমি জানি না কদিন বেরোবো, বাট কুঞ্জবিলন অবধি তো আমি বেরোচ্ছি আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করতেও থাকবো। তো এই ভিডিওটাকে খুব 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 ভালোবাসা দিও, সবাই একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। যারা আসতে পারোনি তারা ঘরে বসেই 24 দেখতে পারবে এটার মাধ্যমে আর কি। তো চলো ভিডিওটা দেখে নিও ভালো করে, আর আবার নেক্সট পার্ট নিয়ে আসছি, তার জন্য একটু ওয়েট করো। আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। বাই।